অনেকদিন পরে আবার ওরাইমোর বেশ কিছু ইউনিক গ্যাজেট, একটা হলো টিডাব্লিউএস, তারপর একটা নেক ব্যান্ড, তারপর একটি স্মার্ট ওয়াচ। এই তিনটা নিয়ে আজকের ভিডিওতে আমাদের একটা ওভারভিউ থাকবে এবং শুরুতেই বলবো ওরাইমোর এই সবগুলো প্রোডাক্টেই কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও বেশ কিছু অফার্স, আবার ঈদ উপলক্ষে আরও বেশ কিছু অফার্স, সেগুলো নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো অসংখ্য ধন্যবাদ ওরাইমো বাংলাদেশকে আমাদের কাছে এগুলো পাঠানোর জন্য। ফার্স্টে আমরা কোনটা নিয়ে কথা বলি? ফার্স্টে মনে হয় ঘড়িটা নিয়েই শুরু করা যাক, রাইট? তারপরে আমরা একটার পর একটা সাউন্ড সিস্টেমে যাচ্ছি। এটা হলো ওরাইমো ওয়াচ লাইট। তো হ্যাঁ, প্যাকেটটাও খুব যে ভারী এমন না, বেশ লাইট ওয়েটেরই। ভিতরে আমরা ঘড়িটা পেয়েছি, আর এই ঘড়ির সাথে স্ট্র্যাপটা একদম সেট করাই ছিল। স্ট্র্যাপটা আমরা দেখছি আসলে রাবার দিয়ে তৈরি, এক ধরনের সিলিকন দিয়ে তৈরি, যা বেশ সফট, খুবই সফট এবং হাতের সাথে খুব সুন্দরভাবে এটা বসে যায়। বডি ফ্রেম, ঘড়ির বডি ফ্রেম এটা প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি। রিয়ার প্যানেলটাও সেম। রিয়ারে আমরা চার্জিং টার্মিনাল দেখছি, আর প্রয়োজনীয় বেশ কিছু সেন্সরস গুলো আছে। রাইট সাইডে একটি বাটনই থাকবে যা মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। এই ঘড়ির ডিসপ্লেটা চারিপাশ থেকে হালকা একটু কার্ভ করা হয়েছে, বলা যেতে পারে 2.5D কার্ভ। এর সাইজ 1.69 ইঞ্চ, মূলত টিএফটি এলসিডি প্যানেল। এটা রেজুলেশন 240x280। ডিসপ্লের সাইজ অনুযায়ী রেজুলেশনের ঘাটতি আপনার মনে হবে না, তবে যেহেতু টিএফটি প্যানেল, অফকোর্স আমরা অ্যামোলেড, সুপার অ্যামোলেডের মতো নিশ্চয়ই ওরকম রেজাল্ট ঠিকই পাবো না, বাট এই ঘড়িটা নিয়েও আউটডোরে ব্যবহার করা যাচ্ছিল খুব সহজেই। মানে এর যে ব্রাইটনেস আছে সেটা মোটামুটি ওকে, একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করলেও শ্যাডো এরিয়াতে কিন্তু খুব ভালোভাবে ভিজিবল ছিল। যেহেতু এটা টিএফটি এলসিডি প্যানেল, ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক পাইনি, যেটা কিনা একটু গ্রেস টাইপের লাগতে পারে। মূলত ওরাইমোর এই স্মার্ট ওয়াচটি একেবারে বেসিক একটা স্মার্ট ওয়াচ বলতে পারেন। রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে আমরা কি দেখি? হার্ট রেট সেন্সর থাকে, ব্লাড প্রেশার মনিটর থাকে অনেকগুলোতে, আবার স্টেপ কাউন্টিং এর এই ধরনের ফিচারগুলো থাকে। অবশ্যই এই স্মার্ট ওয়াচেও সেগুলো আছে। আমরা চেক করে দেখছিলাম, এটা মোটামুটি 95% মতো একটা অ্যাকুরেসি দিতে পারছিল। যদি স্টেপ কাউন্টিংটা একদম 100% অ্যাকুরেট না, ওখানে দু একটা মিসম্যাচ করতে দেখা যায়, বা কখনো একটু প্লাস দেখায়, কখনো একটু মাইনাস দেখায়। এই ঘড়িটাকে কানেক্ট করা যাবে ওরাইমো হেলথ নামক অ্যাপ্লিকেশনের সাথে, যা আপনারা গুগল প্লে স্টোর এবং অবশ্যই আইওএস এর জন্য পেয়ে যাবেন। কানেক্টিভিটি খুবই সহজ ছিল, প্লাস এর স্ট্রেংথ আমরা 10 মিটার্সের মধ্যে একদমই ঠিকঠাক পেয়েছি, এবং এদের যে অ্যাপসটা সেটা মানে সহজেই বুঝতে পারবেন, ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন, যেখানে প্রয়োজনীয় সব রকম ফিচার্স গুলো থাকছে। লাইক কল আসলে আপনি কিন্তু এই ঘড়িতে নোটিফিকেশন পাবেন, সেটা কেটেও দিতে পারবেন, সাইলেন্ট করে রাখতে পারবেন, আবার মেসেজ আসলে এখান থেকে রিড করতে পারবেন। তবে অবশ্যই বাংলা মেসেজ এটা সাপোর্ট করছে না, যেটা থাকলে আমার মনে হয় ভালো হতো। ঘড়িটাতে আপনি 5টা ওয়াচপেস সেট করে রাখতে পারবেন, যেগুলো আপনি সময় মতো বা আউটফিট অনুযায়ী চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। আর এদের অ্যাপসের মাঝে অনেক ফ্রি ওয়াচপেস রয়েছে, সেগুলো অনায়াসে এখানে ব্যবহার করতে পারবেন। বেশ কিছু ইউনিক, অনেক কালারফুল, সুন্দর সুন্দর আছে আর কি। এটার টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালো ছিল, এবং এই ঘড়ির ইউআই, ওভারঅল ইউআই এক্সপেরিয়েন্স আমাদের কাছে স্মুথ লেগেছে। অনেক সময় ঘড়িগুলো একটু লেগে, তো এটার ক্ষেত্রে আমরা তেমনটা পাইনি। যদিও এই ঘড়িতে আমি আশা করছিলাম কলিং ফিচারটা থাকুক, সেটা থাকলে সুবিধা হতো অনেকের জন্যই, যেটা আমি মিস করছি। 300 mAh এর ব্যাটারি দিয়ে এই ঘড়ি আপনি চালাতে পারবেন 5 থেকে 6 দিনের মতো, যদি কিনা ব্রাইটনেস একদম 80%ও রাখেন। ও হ্যাঁ, যারা স্পোর্টস করেন, স্পোর্টসের সাথে জড়িত আছেন, তাদের জন্য সুখবর, এখানে 61 স্পোর্টস মোড রয়েছে। তো এই যে সমস্ত কিছু নিয়ে এই ঘড়িটার এখন অফার প্রাইস রয়েছে 2975 টাকা। তো 2975 টাকায় বেশ কিছু জায়গা থেকে ভালো দেখছি, লাইক আমরা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছি, অফিসিয়াল ওয়ারেন্টি। এটা অবশ্যই এই ঘড়িকে অনেকের চাইতে রেসে একটু এগিয়ে রাখবে। আবার যদি কিছু ইমপ্রুভমেন্টের কথা বলি, এটাতে অবশ্যই কলিং ফিচারটা থাকলে ঘড়িটা আরো বেশি দারুণ হতে পারতো। প্লাস এই ঘড়ির যে লোয়ার চিনটা, সেটা আমার কাছে মোটা মনে হয়েছে। আধুনিক যুগের ঘড়িগুলোতে আমরা আরেকটু ন্যারো বেজেল দেখি, তো ওইটা থাকলে এই ঘড়িটা দাম অনুযায়ী ঠিকঠাক মনে হতো। এই সমস্ত জায়গায় কিছুটা ল্যাকিংস আছে, তারপরে অনেকে চয়েস করতে পারেন ওয়ারেন্টির কারণে। অলরাইট, ভেরি গুড। এবারে আমরা চলে যাব টিডাব্লিউএস এ। তবে যাদের বাজেট অনেকটাই কম রয়েছে, তাদের জন্য কিন্তু নেক ব্যান্ডটা থাকবে, এবং এটা আকর্ষণীয় বেশ কিছু রয়েছে গেমারদের জন্য। তো এটা হচ্ছে ওরাইমোর ফ্রিপডস 4 বক্স, কিন্তু ভাই সেই প্রত্যেকটা বক্সে খুবই ইউনিক, খুবই সুন্দর আর কি, প্রিমিয়াম কোয়ালিটির। তো বক্সের ভিতরে এই যে দেখুন, আমরা পেয়ে গেছি এই জিনিসটা, যা দেখতে মোটেও টিডাব্লিউএস এর মতো লাগছে না, মানে আমার কাছে তো লাগছে না আর কি। এটা দেখে আপনার কাছে মনে হবে লাইক কোন একটা ছোট বাটি টাইপের কিছু, বা বক্স টাইপের কিছু, কিছুটা বলতে পারেন মেকআপ বক্সের মতো। আবুদের ভালো লেগে যাবে। তো এটা আমি খোলার অনেকভাবে ট্রাই করতেছিলাম, কেমনি খোলে, পরে দেখলাম যে না ভাই, এটা তো এইভাবে কুটকাট করে স্লাইড করতে হয়। আগে আমরা স্লাইডিং ফোন ব্যবহার করতাম না, টাস করে মারতাম, N75 লাইক ওরকম হয়ে যায়। এভাবে খুলতে হয়, ভিতরে বেশ বড় জায়গা আছে, এবং টিডাব্লিউএস দুইটা প্লেসমেন্ট করা আছে। তো এই শেপটা, এই ডিজাইনটা অনেকের কাছেই হয়তো পছন্দ হয়ে যেতে পারে। পার্সোনালি আমার কাছে মনে হয় এটা একটু বড় হয়ে গেল। এই ডিজাইনই থাকতো, যদি আরেকটু ছোট করা যেত, আমাদের ক্যারি করতে কিছুটা সুবিধা হতো। তো ডিজাইন যাই থাক না কেন, এর রিয়ার প্যানেলে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া আমরা কোনো পোর্টস অ্যান্ড বাটন টাটন দেখছি না। ওকে, নোটিফিকেশন লাইট আছে ভিতরে। তো এইটা খুললে পরেই না আপনার ফোনে পপ আপ নোটিফিকেশন দিবে, যখন আপনি কানেক্ট করবেন ফোনের সাথে, মানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আবার জাস্ট ডাকটিটা আটকে দিলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, যদি
বার্ডসগুলো ভিতরে রাখা থাকে। বক্সটা দেখতে যেমনই হোক না কেন, বার্ডসগুলো দেখতে বেশ কিউট। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এবং গ্লোসি ফিনিশ। ওভারঅল এইটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। উপরে ওরাইমোর ব্র্যান্ডিং রয়েছে এবং এই যে কালো যে স্পটটা দেখছেন, এখানে মূলত টাচ করে আপনি প্লে পজ নেক্সট কলারটা রিসিভ করার কাজগুলো অনায়াসে সারতে পারবেন। বক্সের মাঝে বেশ কিছু এয়ার টিপস দেওয়া আছে, কানের সাইজ অনুযায়ী যে যার মতো করে সেট করে নিতে পারবেন। এই ইয়ারবাডসের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বলতে গেলে এতে ব্যবহার হয়েছে ব্লুটুথ 5.2। কানেক্টিভিটি স্ট্রেংথ খুব ভালো ছিল এবং কানেক্টিভিটি জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি। আবার এদের অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কিন্তু নিজের মতো করেও কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এএনসি মোডে যাবেন, তারপর ট্রান্সপারেন্সি মোডে যাবেন নাকি নর্মাল মোডে রাখবেন, সেটাও আপনি সেট করে নিতে পারছেন। তো এই অ্যাপসের বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। এতে করে আমরা আমাদের মতো করে অনেকটাই কাস্টমাইজ করে নিতে পারি। এএনসির ক্ষেত্রে নয়েজ কত ডিবি পর্যন্ত আসলে রিডিউস করতে পারছে তার সঠিক তথ্য আমার জানা নেই। মোটামুটি হেভি লাউড সাউন্ড না হলে আপনার কানের মধ্যে আসবে না। আর ট্রান্সপারেন্সি মোডে দেখলাম এমনি নর্মাল মোডের চাইতে বেশ কিছুটা সাউন্ড বাড়িয়ে দেয়, বাইরের সাউন্ডগুলো আর কি নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আপনি কখনো কথা বলতে চাইলে বা প্রয়োজন হলে অবশ্যই ট্রান্সপারেন্সি মোডেও যেতে পারেন। থাকছে এটাতে কিন্তু লো ল্যাটেন্সি মোড। যারা গেমিং টেমিং করতে চান তারা লো ল্যাটেন্সি মোডে গিয়ে কিছুটা বেটার আউটপুট পাবেন। তবে একদম যারা মানে প্রফেশনাল গেমার, মোবাইল ফোন দিয়ে হেভি গেমিং টেমিং করেন, তাদের কাছে একটু ল্যাটেন্সি লাগবে এবং সেটার কারণেই আপনি হয়তো নিহত হতে পারেন। সো মাঝে মধ্যে ক্যাজুয়াল গেমিং করতে চাইলে ওকে। ফাইনালি যে কারণে আপনি এই জিনিসটা কিনবেন, মানে এর সাউন্ড কোয়ালিটি কেমন, এইটার লাউডনেস গুড এনাফ। ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না। 80 to 90% আমার কাছে মনে হয়েছে একদম ঠিকঠাক আছে। ইভেন আপনি যদি ফুল ভলিউমে যান সেই ক্ষেত্রে আসলে ডিস্ট্রাকশন আমরা পাইনি। তবে ট্রাভেল সেশনটা কানের মধ্যে কিছুটা হিট করে মাঝে মধ্যে, দু একটা সাউন্ড এমন মনে হয়েছে। কিন্তু ওরাইমো এই টিডাব্লিউএসটা আমার মনে হয় ভালো রকমেরই বেসনেস দিয়ে তৈরি করছে আর কি। অর্থাৎ বেস লাভারদের পছন্দ হয়ে যাওয়ার কথা। একদম থাম্পিং মানে বুম বুম ওই লেভেলের বেস না, বাট এটা মোটামুটি ব্যালেন্সের চাইতে একটু উপরে থাকবে আর কি। বেস লাভারদের ভালো লাগবে আশা করছি। আবার বেস দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড হারিয়ে ফেলছিল এমনটা কিন্তু আমরা দেখিনি। সাউন্ড স্টেজ অ্যাভারেজের কাতারে থাকবে। ট্রাভেল সেকশন ঠিক আছে, বাট বলছিলাম একদম ফুল ভলিউমে গেলে হয়তো অনেকের কানে একটু হিট লাগতে পারে। তো ওভারঅল সাউন্ড কোয়ালিটি আমাদের প্রায় সবার কাছেই ভালো লাগছে, কিন্তু দাম অনুযায়ী যে জায়গাটাতে আমরা আরেকটু ইমপ্রুভমেন্ট চেয়েছিলাম সেটা হলো এর নয়েজ ক্যান্সেলিং। হ্যাঁ, এখানে আমরা যদি আরেকটু বেটার আউটপুট পেতাম তাহলে আমার মনে হয় এর প্রাইস টু পারফরমেন্সটা আমি ঠিকঠাক বলতে পারতাম আর কি তখন। যদিও কথা বলার জন্য এই টিডাব্লিউএসটা বেশ দারুণ ছিল। এটা দিয়ে খুব জোরে কথা বলতে হয় না, আপনি যদি একদম নর্মালভাবে কথা বলেন অপর প্রান্তের ব্যক্তি খুব ভালোভাবে শুনতে পাবেন এবং আপনিও খুবই ক্লিয়ারলি শুনতে পাবেন। মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো। সো এই জায়গায় আবার এটা কিছুটা এগিয়ে আছে। এটার ব্যাকআপ কেস থেকে এনসি অন মোডে প্রায় 20 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর এনসি অফ করে যদি শুনেন সেই ক্ষেত্রে আরও কিছুটা বেশি ব্যাকআপ পাওয়া যাবে। আর কোম্পানি ক্লেম করছে এই বাডস থেকে আপনি প্রায় 8.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এই বাডসগুলো কিন্তু বেশ বড় সড়ো, দেখুন রেগুলার আমরা যে বাডসগুলো দেখি তার তুলনায় এখানে ব্যাটারি সাইজটা একটু বড় রয়েছে, ইভেন একটু ভারীও, হাতে নিলেই বুঝতে পারবেন। তো এইটার ব্যাকআপ আবার মোটামুটি ভালোই পাওয়া যায়। এনসি অন রেখেও আপনি 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি 80% ভলিউমে থাকে। ভলিউম বাড়ালে একটু কম বেশি হতে পারে আর কি, আরও কমিয়ে রাখলে আরও বেশি ব্যাকআপ পাওয়া যাবে। ফ্রিফার্স 4 এর দাম হলো 4270 টাকা এই মুহূর্তে, তবে এটার দাম মনে হয় আরেকটু বেশি ছিল। রাইট নাও অফার টফার আছে, তো আপনারা চাইলে এখন দেখতে পারেন। ফাইনালি শার্ক 4, এটার নাম হলো ওরাইমো শার্ক 4, যা মূলত একটি নেক ব্যান্ড। এবং ওরাইমোর নেক ব্যান্ডগুলো আমার বেশ ভালো লাগে কারণ এগুলো খুব সফট হয়ে থাকে। সাধারণত এর যে কেবলগুলো হয় বা উপরের যে ব্যান্ডগুলো বেশ আসলে সফট হয়ে থাকে। তো এইটার এই অংশটা অর্থাৎ দুইটা যে চেম্বার থাকে যেখানে ব্যাটারি এবং ব্লুটুথের জন্য যে সার্কিট বোর্ডটা রয়েছে বা মাদার বোর্ডটা, সেই অংশটা কিন্তু পলিকার্বনেট দিয়ে তৈরি। এর কিছু অংশ ম্যাট ফিনিশ, কিছু অংশ গ্লোসি ফিনিশ। এখানে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন রয়েছে, যেমন এখানে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন, তারপর কলার রিসিভ করার জন্য বাটন থাকছে এবং বাটনের সাইডটাতে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট আমরা দেখছি, মূলত এটাকে চার্জ করার জন্য। ভালো বিষয় যে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, ইভেন এখানে একটা মাইক্রোফোন থাকছে। তো প্রশ্ন থাকবে ভাই নেক ব্যান্ডের কেবল কোয়ালিটি কেমন? ভাই কেবল কোয়ালিটি তো ভালো শক্ত মনে হইতেছে। এই যে এটাও ভালো জোরে জোরে টাইনা টেনে দেখলাম আর কি, ভালোই শক্ত। আর এগুলো বেশ সফট, জটলা পাকিয়ে যাওয়ার পসিবিলিটি নেই অবশ্য। আর এর যে ড্রাইভার চেম্বার এটাও কিন্তু বেশ লাইট ওয়েটের, তবে এটা ম্যাগনেটিক, এই যে লেগে থাকবে। তো এটা হয় কি যে গলায় হুক করে রাখতে আর কি সুবিধা হয়, হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না এবং জিনিসটা খুব সুন্দরভাবে আর কি এটা সেটা থাকে। ফার্স্টেই বলছিলাম এই নেক ব্যান্ডের স্পেশাল কিছু রয়েছে। প্রথমত এইটার কানেক্টিভিটি ব্লুটুথ 5.3 রয়েছে, একদম লেটেস্ট ব্লুটুথ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে, এবং যার দরুন এটা খুব দ্রুত কানেক্ট হচ্ছিল এবং ল্যাটেন্সির বিষয়টাতে ওটা নিয়ে একটু পরে বলতেছি, ওখানে একটা টুইক আছে। আর এইটাতে কিন্তু 140 mAh এর ব্যাটারি রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে এটা দিয়ে 18 ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। যদিও আমাদের টেস্টিং রেজাল্ট বলে 12 থেকে 15 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন। এইটা আবার ডিপেন্ড করবে ভলিউম লেভেলের উপরে, আপনি কতটুকু ভলিউম দিয়ে আসলে গানটা শুনছেন। বাই দ্য ওয়ে এতে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সিস্টেমটাও থাকছে, কিন্তু আরও একটা মজার ব্যাপার হলো লো ল্যাটেন্সি মোড। সাধারণত আমরা এই ধরনের নেক ব্যান্ডে লো ল্যাটেন্সি মোডটা দেখি না, তবে ওরাইমো ভালো কাজ করছে, এখানে লো ল্যাটেন্সি মোড দিয়ে দিয়েছে। আগেরটার মতোই আমরা দেখছি, আগেরটাতে যতটুকু আমরা ল্যাটেন্সি দেখছিলাম এটার ক্ষেত্রে আমরা মোটামুটি ওইটুকু ল্যাটেন্সি পেয়েছি গেমিং এর ক্ষেত্রে আর কি। সো চাইলে এটা দিয়ে মাঝে মধ্যে টুকটাক গেমিং টেমিং করা যেতে পারে। কথা বলার জন্য কিন্তু এইটা আমার কাছে আদর্শ একটা জিনিস মনে হয়, কারণ এই নেকব্যান্ডগুলোর মাইক্রোফোনটা থাকে এই যে মুখের কাছে। সো যারা একদম হ্যালো কি করছো, কোথায় আছো, কি আছো কিনা,
তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা হতে পারে, অথবা লং টাইম যারা কথা বলেন তাদের জন্য একটা সুবিধা হতে পারে আমার মনে হয়। ফাইনালি সাউন্ড কোয়ালিটি, যে কারণে মূলত আসলে কিনবেন। তো আগেরটার সাথে কম্প্যারিজনে নিয়ে আসলে এইটার সাউন্ড আমার কাছে মনে হচ্ছে একটু থিন। এইটাতে একদম আগেরটার মতো বুম বুম লেভেলের বেস দেবে না, এটা কিছুটা ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেওয়ার ট্রাই করে। তবে ভালো বিষয়, প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছিল। লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমরা খুবই ভালো পেয়েছি এই নেক ব্যান্ডটিতে। ইভেন যখন কিনা আমরা একদম ফুল ভলিউমে গান শুনছিলাম তখনই কিন্তু এটা কানের মধ্যে কোনো রকমের হিট করছিল না। আমার মনে হয় যারা মুভি টুভি দেখেন তাদের কাছে এটা ভালো লেগে যেতে পারে। আপনি জাস্ট লো ল্যাটেন্সি মোডে যাবেন, দেন মুভি দেখতে শুরু করবেন, এবং দেখা গেছে লং টাইম শুনতেও এটা দিয়ে বেশ ভালো লাগার কথা। ফাইনালি প্রশ্ন হলো এটার দাম কত? এইটার দাম সবার থেকে কম 1430 টাকা, আর 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে প্রত্যেকটা প্রোডাক্টে থাকছেই। সো এই ছিল ওরাইমোর তিনটা গ্যাজেট। আসলে তিনটা প্রোডাক্ট নিয়ে একেবারে রিভিউ দিতে গেলে আমাদের ভিডিওটাও বড় হয়ে যেত, আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে যে অনেকদিন আগে এমনটাও না, যে কারণে আমরা একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করছিলাম যাতে করে আপনারা মোটামুটি একটা পার্চেস ডিসিশন নিতে পারেন। তবে সুখবর হলো যারা কিনা এই মুহূর্তে ওরাইমোর এই ধরনের গেজেট কিনবেন বা ওরাইমোর যে কোনো প্রোডাক্ট কিনবেন তাদের জন্য বিশেষ অফার চলছে ঈদ উপলক্ষে। 1000 টাকার উপরে যদি কোনো ধরনের প্রোডাক্ট আপনি কেনেন সেই ক্ষেত্রে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন, এবং সেখান থেকে আকর্ষণীয় পুরস্কার আপনি জিতে নিতে পারেন এই ঈদ উপলক্ষে। প্লাস তাদের আরও একটি ক্যাম্পেইন চলছে যেখান থেকে হয়তো আপনি একটা ফ্রিজারের উইনার হয়ে যেতে পারেন, মানে একটা ফ্রিজার পেয়ে যেতে পারেন, যা এই মুহূর্তে আসলে সবারই হয়তো দরকার হবে। আর এটা কিন্তু সারা বাংলাদেশ থেকেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন যে কোনো ওরাইমো শপ থেকে তাদের প্রোডাক্টগুলো কিনে। আমি বিস্তারিত সব কিছু লিখে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী অংশগ্রহণ করা যেতে পারে বা কীভাবে আপনি এত গিফটস পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদে আরও অনেক নতুন নতুন দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ আসছে খুব শীঘ্রই, সেগুলো নিয়ে দেখা হবে। টাটা।